রাহুল কি তিতলি চক্রান্তে রাহিকে চিরধরে হারিয়ে ফেলবে নাকি রাহি এই কঠিন সময়ে রাহুলের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে? হ্যারি যখন পুলিশ স্টেশনে আটক তখন রাহুল রাহির সম্পর্ক কি ভেঙে যাবে নাকি এই বিপদ তাদের বন্ধনকে আরও শক্ত করে তুলবে? হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা শুধু তোমারই জন্য সিরিয়ালের আগামী পর্বগুলোতে। বন্ধুরা, আজকের পর্বটা ছিল একদম টানটান রহস্য আর আবেগের মিশেল। পুলিশ স্টেশনের ঠান্ডা আলোয় হ্যারির উদ্বেগ, পরিবারের চোখের জল, তেতলির নামে আঙুল তোলা আর সিসিটিভির শক, সব মিলিয়ে রাহুল রাহির সম্পর্কের ওপর নতুন করে চাপ তৈরি করেছে। আগের পর্বগুলোতে আমরা দেখেছি কিভাবে তিতলি রাহির গহেনা চুরির দায় চাপিয়ে দিয়েছিল, রাহুলকে ভ্রান্ত করেছিল এবং রাহুল রাহির মাঝে দূরত্ব বাড়ানোর চেষ্টা করেছিল। আজকের পর্ব সেই চক্রান্তকে আরও গভীর করে তুলেছে। হ্যারি রাহুলের ছোটবেলার বন্ধু, লন টেনিস প্লেয়ার, সে এখন বিপদে পড়েছে। রাহি এই সংকটে কী ভূমিকা নেবে? রাহুল কিভাবে তার বন্ধু আর প্রেমিকার মাঝে ভারসাম্য রাখবে? এই প্রশ্নগুলো আজকের পর্বকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। চলুন আজকের পুরো পর্বটা ধাপে ধাপে বিস্তারিতভাবে আলোচনা করি। পর্বের শুরুতেই দেখা যায় একটা উদ্বিগ্ন ফোনালাপ। প্রদীপকে কেউ ফোন করে জানতে চাইছে হ্যারি যখন তিতলিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল তখন আসলে কি হয়েছিল, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, সব ঠিক আছে কিনা। কণ্ঠে চিন্তা আর তাড়া দুটোই ছিল। প্রদীপ বলছে সে একটু ব্যস্ত, পরে কথা বলবে। কিন্তু এই ছোট্ট কথোপকথনের মধ্যেই বোঝা যায় যে হ্যারি আর তিতলির মধ্যে কোনো বড় ঘটনা ঘটেছে, যা এখন পুলিশ পর্যন্ত গড়িয়েছে। এই ফোনালাপটা আসলে পর্বের টানটান উত্তেজনার শুরু। দর্শকদের মনে প্রশ্ন জাগে, হ্যারি কি করেছে? তিতলি কি আবার কোনো চক্রান্ত করেছে? রাহুল রাহির সম্পর্কে এর প্রভাব কি পড়বে? এই ছোট্ট শুরুটাই পর্বের বাকি অংশের জন্য একটা শক্তিশালী ভিত্তি তৈরি করে দিয়েছে। এরপরই ক্যামেরা চলে যায় পুলিশ স্টেশনে। সেখানে হ্যারিকে আটক করে রাখা হয়েছে। অভিযোগ, একজন মেয়ের সঙ্গে অপরাধ। মেয়েটির নাম তিতলি। পুলিশের ম্যাডাম খুব কড়া। হ্যারির পরিবারের সদস্যরা, বিশেষ করে তার দিদি, অনুরোধ করছে ম্যাডামকে যেন হ্যারির সঙ্গে 5 মিনিটের জন্য আলাদা করে কথা বলা হয়। দিদি বলছে আপনি 5 মিনিট সময় দিন, রিকোয়েস্ট করছি। ম্যাডাম শেষ পর্যন্ত রাজি হয়, কিন্তু সতর্ক করে দেয় যে 5 মিনিটের মধ্যেই শেষ করতে হবে। এই দৃশ্যটা দেখে বোঝা যায় পুলিশ কতটা সন্দিহান। তারা শুধু অভিযোগের ভিত্তিতে হ্যারিকে আটক রেখেছে। হ্যারির দিদি কাঁদতে কাঁদতে অনুরোধ করছে, কিন্তু ম্যাডাম নমনীয় নয়। এই টানাপোড়েনের মধ্যে হ্যারির মুখের উদ্বেগ আর পরিবারের চোখের জল দর্শকদের মনে আবেগ তৈরি করে। দর্শকরা ভাবতে থাকে হ্যারি সত্যিই দোষী কিনা, রাহুল রাহি এই বিপদে কি করবে। এই 5 মিনিটের দৃশ্যটা ছিল পর্বের সবচেয়ে আবেগঘন মুহূর্ত। হ্যারি একজন কলেজের শিক্ষক। সে দৃঢ়ভাবে বলে, আমি এই দেশের সচেতন নাগরিক হিসেবে কিছুটা আইন জানি। অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে আমি ওকে নিজে হাতে শাস্তি দেব, নিজে আপনাদের হাতে তুলে দেব। একজন মেয়ের সঙ্গে যেরকম অপরাধ করবে সে আমার যেই হোক না কেন তাকে আমি ছাড়ব না। তার কণ্ঠে দৃঢ়তা ছিল, কিন্তু চোখে ছিল অসহায়তা। সে বারবার বলছে সে নির্দোষ, আর এই সব কিছুর পেছনে তিতলির চক্রান্ত আছে। হ্যারি বলে, আমি তো ওকে খুব ভালো করে চিনি হারে, তো এরকম কাজ কখনো করতে পারিস না আমি জানি, তাই সত্যিটা আমাকে পরে বল। এই কথাগুলো শুনে মনে হয় হ্যারি সত্যিই বিশ্বাস করে যে তিতলি এই ঘটনাটা ঘটিয়েছে তার নিজের স্বার্থে। সে আরও বলে যে সে নিজেকে বাঁচাতে না পারলেও অন্তত সবাইকে বলে দিতে চায় সে খারাপ ছেলে নয়। হ্যারির এই দৃঢ়তা আর সততা তার চরিত্রকে আরও উজ্জ্বল করে তুলেছে। সে রাহুলের ছোটবেলার বন্ধু, দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব আছে। হ্যারি বলে, তুই আমার কাছ থেকেও সবকিছু খাচ্ছিস কেন? আমি তো নিজে কত সিক্রেট তোকে বলছি, তোমার সিক্রেট কি করছিস? তুই আমাকে কত কত বিপদ থেকে বাঁচিয়েছে। এই কথাগুলো থেকে বোঝা যায় দুজনের মধ্যে কতটা বিশ্বাস আর বন্ধুত্ব আছে, যা তিতলির চক্রান্তেও নষ্ট হবে না। পুলিশ অফিসাররা সন্দিহান। তারা বলে অভিযোগ দায়ের হয়েছে, তাই প্রমাণ না পাওয়া পর্যন্ত হ্যারিকে ছাড়া যাবে না। হ্যারির দিদি কাঁদতে কাঁদতে বলে, ও আমাদের বাড়ির ছেলে, আমার নিজের ছোট মেয়ের ছেলে, এরকম কাজ করতে পারে না। ম্যাডাম কিন্তু নমনীয় নয়। সে বলে আপনার ভাইকে ভালো প্রমাণ করার চেষ্টা চালিয়ে যান। এর মধ্যেই খবর আসে সিসিটিভি ফুটেজ চলে এসেছে। পুরো স্টেশন জুড়ে চাপা উত্তেজনা, সবাই স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। ফুটেজে দেখা যায় দিনের আলোয় রাস্তার মাঝখানে হ্যারি একটি মেয়ের হাত ধরে জোর জবরদস্তি করছে। মেয়েটি তিতলি বলেই মনে হচ্ছে। দৃশ্যটা দেখে যে কেউই সহজে বিশ্বাস করবে না যে হ্যারি নির্দোষ। পরিবারের সদস্যরা হতবাক। হ্যারি চিৎকার করে বলে, এটা ঠিক নয়, এই প্রমাণটা মানতে পারবো না। কিন্তু পুলিশ বলে এখন এই ফুটেজই যথেষ্ট প্রমাণ। এই মুহূর্তটা পর্বের সবচেয়ে নাটকীয়। দর্শকরা ভাবতে থাকে এই ফুটেজ কি পুরো সত্যি দেখাচ্ছে? হ্যারি কি সত্যিই দোষী, নাকি তিতলি এমনভাবে ফাঁদ পেতেছে যে হ্যারি নির্দোষ হয়েও প্রমাণ করতে পারছে না? এই প্রশ্নগুলো দর্শকদের মনে টানটান উত্তেজনা তৈরি করে রাখে।
বাড়ি ছেড়ে চলে আসতে চায়। বন্ধুরা তাকে থাকতে বলে। একজন বলে, ডিম্পি তো নেই, ঘুরতে গেছে, তাই তোদের এখানে চলে এলাম। হ্যারি বলে সে এখানেই থাকবে, ডিবির কাছে যাবে না, কারণ বিশ্বাসঘাতকতা হতে পারে। সে আরও বলে যে বাড়িতে গেলে বাবা মেরে ফেলবে। এই অংশটা হ্যারির অতীত আর বর্তমানের যন্ত্রণাকে তুলে ধরে। সে একজন লন টেনিস প্লেয়ারও বটে, রাহুলের ছোটবেলার বন্ধু, কিন্তু এখন সে একা, বিপদে পড়া। হ্যারির এই একাকিত্ব আর পরিবারের সঙ্গে দূরত্ব তার চরিত্রকে আরও জটিল করে তুলেছে। সে রাহুলের জন্য অনেক কিছু করতে পারে, কিন্তু নিজের জীবনে অনেক যন্ত্রণা বহন করছে। এই দৃশ্যটা রাহুল রাহির সম্পর্কের সঙ্গেও যুক্ত, কারণ হ্যারি রাহুলের বন্ধু। তার বিপদ রাহুলের জীবনেও প্রভাব ফেলবে। পরিবারের বাড়িতে অন্যদিকে ঝড় বইছে। বাবা প্রচণ্ড রেগে আছেন। তিনি বলছেন কেউ বাড়ির বাইরে পা রাখবে না। মা কাঁদতে কাঁদতে বলছেন বাবা, ভুল তো মানুষ মাত্রই হয়। রাহুল আর রাহি এই সংকটের মাঝখানে। রাহি চিন্তিত, রাহুল হয়তো তিতলির সঙ্গে যোগাযোগ রাখছে বা তার চক্রান্ত বুঝতে পারছে। তিতলি এই সুযোগে রাহুল রাহির সম্পর্কে আরও ফাটল ধরাতে চাইছে। আগের পর্বগুলোতে আমরা দেখেছি কিভাবে তিতলি রাহির গহেনা চুরির দায় চাপিয়ে দিয়েছিল, রাহুলকে ভ্রান্ত করেছিল এবং রাহুল রাহির মাঝে দূরত্ব বাড়ানোর চেষ্টা করেছিল। আজকের পর্ব সেই চক্রান্তকে আরও গভীর করে তুলেছে। হ্যারি রাহুলের ছোটবেলার বন্ধু, লন টেনিস প্লেয়ার, সে এখন বিপদে পড়েছে। রাহি এই সংকটে কি ভূমিকা নেবে? রাহুল কিভাবে তার বন্ধু আর প্রেমিকার মাঝে ভারসাম্য রাখবে? এই প্রশ্নগুলো আজকের পর্বকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। চলুন আজকের পুরো পর্বটা ধাপে ধাপে বিস্তারিতভাবে আলোচনা করি। পর্বের শুরুতেই দেখা যায় একটা উদ্বিগ্ন ফোন আলাপ। প্রদীপকে কেউ ফোন করে জানতে চাইছে হ্যারি যখন তিতলিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল তখন আসলে কি হয়েছিল, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, সব ঠিক আছে কিনা। কণ্ঠে চিন্তা আর তাড়া দুটোই ছিল। প্রদীপ বলছে সে একটু ব্যস্ত, পরে কথা বলবে। কিন্তু এই ছোট্ট কথোপকথনের মধ্যেই বোঝা যায় যে হ্যারি আর তিতলির মধ্যে কোনো বড় ঘটনা ঘটেছে, যা এখন পুলিশ পর্যন্ত গড়িয়েছে। এই ফোন আলাপটা আসলে পর্বের টানটান উত্তেজনার শুরু। দর্শকদের মনে প্রশ্ন জাগে, হ্যারি কি করেছে? তিতলি কি আবার কোনো চক্রান্ত করেছে? রাহুল রাহির সম্পর্কে এর প্রভাব কি পড়বে? এই ছোট্ট শুরুটাই পর্বের বাকি অংশের জন্য একটা শক্তিশালী ভিত্তি তৈরি করে দিয়েছে। এরপরই ক্যামেরা চলে যায় পুলিশ স্টেশনে। সেখানে হ্যারিকে আটক করে রাখা হয়েছে। অভিযোগ, একজন মেয়ের সঙ্গে অপরাধ। মেয়েটির নাম তিতলি। পুলিশের ম্যাডাম খুব কড়া। হ্যারির পরিবারের সদস্যরা, বিশেষ করে তার দিদি, অনুরোধ করছে ম্যাডামকে যেন হ্যারির সঙ্গে 5 মিনিটের জন্য আলাদা করে কথা বলা হয়। দিদি বলছে আপনি 5 মিনিট সময় দিন, রিকোয়েস্ট করছি। ম্যাডাম শেষ পর্যন্ত রাজি হয়, কিন্তু সতর্ক করে দেয় যে 5 মিনিটের মধ্যেই শেষ করতে হবে। এই দৃশ্যটা দেখে বোঝা যায় পুলিশ কতটা সন্দিহান। তারা শুধু অভিযোগের ভিত্তিতে হ্যারিকে আটক রেখেছে। হ্যারির দিদি কাঁদতে কাঁদতে অনুরোধ করছে, কিন্তু ম্যাডাম নমনীয় নয়। এই টানাপোড়েনের মধ্যে হ্যারির মুখের উদ্বেগ আর পরিবারের চোখের জল দর্শকদের মনে আবেগ তৈরি করে। দর্শকরা ভাবতে থাকে হ্যারি সত্যিই দোষী কিনা, রাহুল রাহি এই বিপদে কি করবে। এই 5 মিনিটের দৃশ্যটা ছিল পর্বের সবচেয়ে আবেগঘন মুহূর্ত। হ্যারি একজন কলেজের শিক্ষক। সে দৃঢ়ভাবে বলে, আমি এই দেশের সচেতন নাগরিক হিসেবে কিছুটা আইন জানি। অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে আমি ওকে নিজে হাতে শাস্তি দেব, নিজে আপনাদের হাতে তুলে দেব। একজন মেয়ের সঙ্গে যেরকম অপরাধ করবে সে আমার যেই হোক না কেন তাকে আমি ছাড়ব না। তার কণ্ঠে দৃঢ়তা ছিল, কিন্তু চোখে ছিল অসহায়তা। সে বারবার বলছে সে নির্দোষ, আর এই সব কিছুর পেছনে তিতলির চক্রান্ত আছে। হ্যারি বলে, আমি তো ওকে খুব ভালো করে চিনি হারে, তো এরকম কাজ কখনো করতে পারিস না আমি জানি, তাই সত্যিটা আমাকে পরে বল। এই কথাগুলো শুনে মনে হয় হ্যারি সত্যিই বিশ্বাস করে যে তিতলি এই ঘটনাটা ঘটিয়েছে তার নিজের স্বার্থে। সে আরও বলে যে সে নিজেকে বাঁচাতে না পারলেও অন্তত সবাইকে বলে দিতে চায় সে খারাপ ছেলে নয়। হ্যারির এই দৃঢ়তা আর সততা তার চরিত্রকে আরও উজ্জ্বল করে তুলেছে। সে রাহুলের ছোটবেলার বন্ধু, দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব আছে। হ্যারি বলে, তুই আমার কাছ থেকেও সবকিছু খাচ্ছিস কেন? আমি তো নিজে কত সিক্রেট তোকে বলছি। তোমার সিক্রেট কি করছিস? তুই আমাকে কত কত বিপদ থেকে বাঁচিয়েছে। এই কথাগুলো থেকে বোঝা যায় দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব আছে, যা তিতলির চক্রান্তেও নষ্ট হবে না। রাহির চরিত্র এখানে গুরুত্বপূর্ণ। সে হয়তো হ্যারির পাশে দাঁড়িয়েছে বা তার জন্য চিন্তিত। রাহি, চালিয়ে যাও। এই কথাটা শুনে মনে হয় সে কাউকে উৎসাহ দিচ্ছে বা নিজেকে শক্ত রাখছে। রাহুল রাহি তিতলির ত্রিকোণ প্রেমের গল্পে এই ঘটনা নতুন মোড় আনবে। তিতলি যতই চেষ্টা করুক, রাহুল আর রাহির বন্ধন হয়তো আরও শক্ত হবে, অথবা এই বিপদ রাহুলকে তিতলির আসল রূপ দেখাবে। আজকের পর্বের সবচেয়ে বড় প্রশ্ন, সিসিটিভির ফুটেজ কি পুরো সত্যি দেখাচ্ছে? হ্যারি বলছে এটা এডিট করা যেতে পারে। সে বলে, আমি তো এই প্রমাণটা মানতে পারবো না। ম্যাডাম, আপনি আপনার ভাইকে নির্দোষ প্রমাণ করার জন্য এখানে বসে ইন্টারনেটের সাহায্য নিয়ে ছবিগুলো বানাতে পারেন। এই কথা শুনে পুলিশ আরও সন্দিহান হয়, কিন্তু হ্যারির যুক্তি যুক্তিসঙ্গত। সত্যিকারের প্রমাণ লাগবে, হয়তো আরও কোণের ফুটেজ, প্রত্যক্ষদর্শী সাক্ষ্য, অথবা তিতলির নিজের কথা।
সামনে কি হতে পারে? হ্যারি আরও প্রমাণ জোগাড় করবে। হয়তো সে তিতলির সঙ্গে যে কথা বলেছিল সেটা রেকর্ড করা আছে, অথবা কোনো বন্ধু সাক্ষ্য দেবে যে তিতলি নিজেই হ্যারিকে সেই জায়গায় ডেকেছিল। এতে রাহুল তার বন্ধুর পাশে দাঁড়াবে এবং তিতলির চক্রান্ত উন্মোচন করবে। এই ঘটনা রাহুল আর রাহির সম্পর্ককে আরও দৃঢ় করবে। রাহি দেখবে রাহুল তার বন্ধুর পাশে দাঁড়িয়েছে, আর তিতলির মিথ্যা প্রমাণিত হলে সে রাহুলের প্রতি আরও আস্থা রাখবে। তিতলি আরও বড় চক্রান্ত করবে যাতে রাহুল রাহির মাঝে ভুল বোঝাবুঝি বাড়ে। হয়তো সে রাহুলের কাছে গিয়ে হ্যারির বিরুদ্ধে আরও মিথ্যা কথা বলবে। প্রমোদে যদি দেখানো হয় হ্যারি জেল থেকে বেরোচ্ছে বা তিতলি কাঁদছে, তাহলে বুঝতে হবে এই চক্রান্ত আরও গভীর। তিতলি হয়তো নিজেকে ভিকটিম সাজিয়ে আরও সহানুভূতি কাটতে চাইবে, কিন্তু হ্যারির মতো চরিত্র সহজে হার মানবে না। সে বলেছে, যতদূর পর্যন্ত যেতে হয় আমি যাব, তুই দেখে নিস, আমি সব ঠিক করে দেব। বন্ধুরা, আজকের পর্বটা শুধু একটা অভিযোগের গল্প নয়, এটা রাহুল রাহির সম্পর্ক, বন্ধুত্ব, পরিবার আর তিতলির মিথ্যার চক্রান্তের গল্প। হ্যারির নির্দোষিতা প্রমাণ হলে তিতলির পতন শুরু হবে, আর যদি দেরি হয় তাহলে রাহুল রাহির সম্পর্কেও ফাটল ধরতে পারে। তিতলি যতই চেষ্টা করুক, রাহুল আর রাহির বন্ধন হয়তো আরও শক্ত হবে, অথবা এই বিপদ রাহুলকে তিতলির আসল রূপ দেখাবে। এবার বলুন আপনারা কি ভাবছেন? রাহুল কি হ্যারির পাশে দাঁড়াবে? রাহি এই সংকটে কি ভূমিকা নেবে? তিতলির এই চক্রান্ত কি রাহুল রাহির সম্পর্ক ভেঙে দেবে? সিসিটিভির পুরো ফুটেজ কি হ্যারির পক্ষে যাবে? হ্যারি কি সত্যিই দোষী? তিতলি কেন